এই খারি বা প্যাটিস বিস্কিট আমাদের কাছে খুবই জনপ্রিয়। সে চায়ের সাথে খাওয়ার জন্যেই হোক বা বিকেলে মুখরোচক হিসেবে খাওয়ার জন্যে। তবে এই খারি বিস্কিট যে বাড়িতে বানানো এতটাই সহজ, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তাহলে চলুন আজকে আমরা দেখে নিই কত সহজ পদ্ধতিতে শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এই খারি বা প্যাটিস আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে মেথি খারি বানানোর জন্যে নিয়ে নেওয়া হয়েছে 3 কাপ অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা, তাতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো নুন, চিনি এবং ক্রাশড করে রাখা কসুরি মেথি। আর প্রথমে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এখন এতে ময়ম দিয়ে দেওয়া হলো। দেখুন মিশিয়ে নেওয়ার পর খানিকটা এরকম হবে, ঝুরো ঝুরো। এখন এই ময়দা মেখে নেওয়ার জন্যে ব্যবহার করা হচ্ছে বরফ ঠান্ডা জল। খারির খাস্তা হওয়ার জন্যে কিন্তু এই জলের বরফ ঠান্ডা হওয়া খুবই দরকারি। বরফ ঠান্ডা জল না হলে এই খারি কিন্তু ততটাও খাস্তা হবে না। এরপর অল্প অল্প জল নিয়ে এই ময়দাকে মেখে নিতে হবে শক্ত করে। আর ময়দা মেখে নেওয়া হয়ে গেলে এই ময়দাতে অল্প পরিমাণ তেল দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে প্রায় 30 মিনিটের জন্যে চাপা দিয়ে। যতক্ষণ এই ময়দা রেস্টে থাকে ততক্ষণ বানিয়ে নেওয়া যাক একটা তেল, বাটার এবং ময়দার মিশ্রণ। এই মিশ্রণে প্রথমে বাটার নিয়ে নিতে হবে আর সেই বাটারকে কিছুটা সময় ধরে ফেটিয়ে নিতে হবে। একটা ক্রিমি টেক্সচার চলে এলে বাটারের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল, আর এর সাথে বাটারকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ ময়দা। আর ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে আর একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এইদিকে ময়দা রেস্ট হয়ে গেছে। এখন এই ময়দাকে আরও একটু কিছুক্ষণ মেখে নিয়ে তারপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। দেখুন কীরকম পরিমাণ হবে এক একটা লেচির। আর এই রকমভাবেই বাকি লেচিগুলোকেও কেটে নিতে হবে। আর সমস্ত লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিতে হবে। এখন এই গোল গোল করে রাখা লেচিগুলোকে বেলে নেওয়ার পালা। এই লেচি বেলার জন্যে চাকিতে নিয়ে নেওয়া হয়েছে কিছুটা পরিমাণ ময়দা। আর এখন এই ময়দার সাহায্যে লেচিটাকে পাতলা করে বেলে নিতে হবে, রুটির মতো হবে গোল। এই রুটি যত পাতলা বেলা যায় খারি তত ভালো সুন্দর খেতে হয় আর খাস্তাও হয় তত বেশি। এই একই রকমভাবে বাকি রুটিগুলোকেও বেলে নিতে হবে। এখন দেখুন একটা রুটির মধ্যে লাগিয়ে নেওয়া হচ্ছে তেল, ময়দা এবং বাটারের ওই মিশ্রণটি, যেটি আগের থেকে বানিয়ে রাখা ছিল। এখন এই বাটারের মিশ্রণ মাখিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ শুকনো ময়দার গুঁড়ো, আর তার উপরে দিয়ে দিতে হবে বেলে রাখা রুটি। আর এই রুটির ওপরে আবার লাগিয়ে নিতে হবে এই মাখন, তেল আর ময়দার মিশ্রণ, তার উপরে আবার ময়দার গুঁড়ো। আর এই একই রকম পদ্ধতিতে 5টা লেয়ারে এই রুটি এবং বাটারের যে মিশ্রণ তা দিতে হবে। আর এই রুটি যখন বেক করা হবে তখন এই রুটির যে লেয়ার সেইগুলোই ফুলে ফুলে উঠবে এবং প্যাটিসের মতো হয়ে যাবে। দেখুন এখানে 5টা লেয়ারে রুটি দেওয়া হয়ে গেছে। এখন এই রুটিগুলিকে আবার বেলে নিতে হবে খুবই বড় করে, একদম টেনে টেনে যত বড় করা যায় আর যত পাতলা করা যায় ততটা করে বেলে নিতে হবে। এখন এর চারপাশ থেকে গোল হয়ে থাকা অংশগুলিকে ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এখানে আমাদের খাড়ির আকার হবে চৌকো। দেখুন যে অংশগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইগুলো কিন্তু মোটেই ফেলে দেওয়ার নয়, আমরা চৌকো আকার দেব সেই জন্যে সাইডের অংশগুলিকে কেটে দিয়েছি, ওইগুলিও কিন্তু আমরা বেক করে নেব। দেখুন এখন ছুরির সাহায্যে চৌকো চৌকো শেপ দিয়ে দেওয়া হচ্ছে। আর এরপর বেকিং ট্রেতে অয়েল ব্রাশ করে নিয়ে এতে দিয়ে দিতে হবে একটা একটা করে এই চৌকো শেপ দেওয়া খাড়ি। দেখুন এখনই কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে। প্রতিটা খাড়ির মাঝে কিছুটা পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে যাতে বেক হওয়ার সময় ফুলে ওঠার জায়গা পায় এই খাড়িগুলি।
এখন প্রতিটা খাড়ির ওপরে কিছুটা পরিমাণ অয়েল ব্রাশ করে দেওয়া হচ্ছে। এই খাড়ির ওপর যখন অয়েল ব্রাশ করে দেওয়া হয় তাহলে বেক হওয়ার সময় এই খাড়ির ওপরে একটা হালকা ব্রাউন কালার আসে। এখন এই খাড়িগুলোকে মাইক্রোওভেনে বেক করে নিতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্যে। তাহলেই রেডি হয়ে যাবে আপনার পারফেক্ট খাস্তা খাড়ি। তাহলে আপনারাই দেখলেন কত সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল দোকানের মতো খাস্তা খাড়ি। এইরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।